ছেলেটা তখন নিজের সমস্ত অনুরাগগুলো পাথর ভাঙা পাহাড়ের পথে বিসর্জন দিতে দিতে ঈশ্বরের উদ্দেশ্যে চিৎকার করে বলেছিল, ভালোবাসুক, অন্তত কেউ একজন ভালোবাসুক। এক চিলতে ভালোবাসার প্রত্যয়ে কত শত মিছিল পেরিয়ে, কত দাবির দৃপ্ত স্লোগানে, কত মানুষের চোখের জলে ভিজে গেছিল রাজপথ। হিসেব রাখেনি কেউ। মানুষ শুধু কেঁদেছে মিথ্যে আশ্বাসে, দিনের আলোয় খুঁজেছে চাঁদের অস্তিত্ব। ছেলেটা সব জানে, জানে পথ চলার তীব্র যন্ত্রণায় যখন শুষ্ক বুকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিতে চেয়েছিল আদম ইভের সমস্ত আহ্লাদীপনার নিভৃত দৃশ্যগুলো, তখনও তার মনে হয়েছিল ভালোবাসুক, কেউ অন্তত একজন দুমড়ে মুচড়ে ভালোবাসুক। আজ বড্ড বেশি মনে পড়ে ছেলেটার হারিয়ে যাওয়া প্রতিশ্রুতিগুলো। ভালোবাসার উষ্ণ আলিঙ্গনে ভিজে যাওয়া মুহূর্তগুলো বারবার নির্লজ্জতায় জড়িয়ে ধরতে চায় সামুদ্রিক ঢেউগুলোকে। পথে দাঁড়িয়ে থাকা ভিক্ষুক 2 টাকায় খুঁজে পায় ভালোবাসার স্বাদ। দল পাল্টানো নেতাদের ভিড়ে মিছিলগুলো কলুষিত হয় বারবার। ছেলেটা দেখছে নির্বাক চিত্তে, প্রেম নেই কোথাও। বিছানায় ষোড়শী বিক্রি হয় নিজের অনিচ্ছায় কয়েকটা মূল্যহীন মূল্যবান নোংরা কাগজের টুকরোয়। ক্লান্ত ছেলেটা তখনও চিৎকার করে বলতে থাকে, ভালোবাসুক, অন্তত কেউ একজন ভালোবাসুক। কতদিন হাতে হাত রেখে ভালোবাসার কথা বলেনি কেউ। কতদিন বুকে মুখ গুজে 2 ফোঁটা চোখের জলে ভালোবাসার বিছানাগুলো ফুল দিয়ে সাজিয়ে দেয়নি কেউ। কতদিন মিছিলগুলোতে প্রাণ নেই, একটা একটা করে ভেঙে চুরে তছনছ হয়ে যাওয়া মুহূর্তগুলো হারিয়ে দিয়েছে আমাদের সব ভালোবাসা। আমরা বিক্রি হয়ে যাচ্ছি ক্রমশ ক্ষমতার কাছে, লোভের কাছে, আমাদের নির্লজ্জ আদিম লালসার কাছে। হেরে যাচ্ছি, ডুবে যাচ্ছি ক্রমশ আমরা। ছেলেটাও। আমাদের লাল গোলাপগুলো আজ নাকি বাবরের রক্তে রাঙানো। দিল্লির রাজপথ শ্রীরাম ধামে বাণিজ্যিক মুনাফা অর্জন করছে। আমরা লোভ লালসার দিল্লির সিংহাসনে মহারাজার ভণ্ড অভিষেকের অপেক্ষায়। আর ছেলেটা তখনও অপেক্ষা করে আছে ভালোবাসুক, কেউ অন্তত একজন ভেঙে চুরে ভালোবাসুক।